আগের দিন রাত্রে শুতে যাওয়ার আগেই এই ইঁদুর ধরা কলটা দিয়ে গেছিলাম। কদিন এত ডিস্টার্ব করছে ইঁদুর, তো ভাবলাম যেহেতু বাড়ি যাব তার আগে দেখি যদি ধরতে পারা যায়, নাহলে একদম খুব খারাপ অবস্থা হয়ে যাবে যখন বাড়ি থেকে ফিরবে এসে। দেখো কত বড় একটা ইঁদুর পড়েছে, ভাবিইনি পড়বে বলে। আর ঘড়িতে এখন বাজছে 1:10। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে, আবার তার একদিন পরে আমি এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। তো যাই হোক, বাড়ি যাওয়ার দিন আজকে। তো একদম মানে রাত্রে শুয়েছি 11টায় আর উঠলাম এখন 1:10, মানে ঘুমই হয়নি। মনে হচ্ছে এই লেট হয়ে গেল এরকম মনে হচ্ছে। আর আগের ভিডিওতে বলেছিলাম যে গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু তবুও ভাবলাম একটু ম্যাগি করে নিয়ে যাই মেয়েদের জন্য, কারণ ট্রেনে কি খাবে না খাবে, একটু ম্যাগি করে নিয়ে গেলে সকালের খাবারটা ওদের ঠিকঠাক ওরা পাবে। ম্যাগিটা খেতে এমনিতেও পছন্দ করে, বাবুন অতটা পছন্দ করে না, কিন্তু খাইয়ে দিলে তবুও খেয়ে নেবে। তো ম্যাগিটা হয়ে গেছে, ইন্ডাকশানেই করলাম। এখন একটু ঠান্ডা করে নেব, কারণ গরম গরম দিলে না খারাপ হয়ে যাবে। তো এদিকে ম্যাগি রেডি করে নিয়ে জলের বোতল টোতল ভরে আর টুকটাক যা কাজ করার ছিল সব কিছু করে নিয়ে এখন তো বেরিয়েই পড়েছি। আর ওই 1টার দিকে উঠেছিলাম বলেই আমি সব কিছু গোছাতে পেরেছি, নাহলে গোছাতে পারতাম না। কারণ আমি একটু মানে স্নানও করিনি, কিন্তু একটু গায়ে জল ঢেলেছিলাম, কারণ কোথাও বেরোতে গেলে না এরকমভাবে বেরোতে আমি পারি না, একটু না নিজে ফ্রেশ হলে কীরকম লাগে। তো ওরা হচ্ছে বাবুন ওদেরকেও ফ্রেশ করেছি, কিন্তু ওরা না ওদের গায়েটায় জল দিইনি। তো আমি গায়ে জল ঢেলে, মানে মাথায় স্নান করিনি, এমনি গায়ে জল ঢেলে রীতিমতো ভালোভাবেই ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছিলাম। আর এতটা রাত্রিবেলায় কখনো বেরোনো হয় না, এই ফার্স্ট টাইম দেখলাম রাত্রিবেলায় ডালটনগঞ্জ। তো পুরো ফাঁকা, রাস্তায় কেউ কোথাও নেই। আর কেন ফাঁকা থাকবে না বা কেন, রাত্রিবেলায় রাস্তায় লোকজন কি করতে বেরোবে, তাই না? তো একদমই ফাঁকা ছিল, শুধু মানে আমরা যারা যাচ্ছি আর দুটো একটা গাড়ি যাতায়াত করছে, বাকি রাস্তাটা পুরো ফাঁকাই ছিল। আর বাবুকেও ডাকতে হয়নি, ওনার নিজে থেকেই উঠে পড়েছে। আর বাবুন একটু ওঠার সময় কান্নাকাটি করছিল, কারণ এরকমভাবে হট করে তো ওকে কোনো দিন তোলানো হয় না। আর বাচ্চারা দেখবে এরকমভাবে ঘুমন্ত অবস্থা থেকে তুললে না ওরা একটু কান্নাকাটিই করে, কিন্তু এখন চুপ হয়ে গেছে। যখন দেখছে যে আমরা বেরোচ্ছি, ওর মনে পড়ে গেছে যে আজকে যাবো, তো তারপর চুপ হয়ে গিয়েছিলো। আর আমাদের গাড়িতে করেই যাচ্ছি স্টেশন পর্যন্ত, একজন ভাইয়া নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে ওই স্টেশনে নামিয়ে তারপর গাড়ি নিয়ে চলে আসবে। আবার যখন আমরা ফিরবো তখন আবার আমাদের গাড়িটি করেই আনতে যাবে, কারণ এই রাত্রিবেলায় ভরসা পেলাম না অটো বা টোটোয় করে যাওয়ার। যদিও আমরা যেখানে থাকি সেখান থেকে স্টেশনটা খুবই কাছে, ওই 10 মিনিট মতো লাগে, খুব বড় জোর 15 মিনিট, এর বেশি লাগে না। তবুও ভরসা আর পেলাম না, নিজেদের গাড়িতে করেই গেলাম। আর এই যে দেখো স্টেশনের কাছাকাছি চলে এসেছি, মানে কাছাকাছি নয়, একদম স্টেশনেই চলে এসেছি। এই জায়গায় গাড়িটা রেখে মানে আমরা নেমে পড়বো, আবার ওই ভাই আবার ব্যাক করবে। আর এই যে দেখো ডালটনগঞ্জ স্টেশন, যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমি আর কি তোমাদের সাথে, আর একবার দেখিয়ে দিলাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে একদম ঠিকঠাক টাইমই সব চলছে। ট্রেনে যেতে গেলে কি বলো তো, একটু টাইমলি বেরোতে হবে, আগে থেকে যেতে হবে। আর নিজেদের গাড়িতে করে যাতায়াত করলে এটা হয় না, যখন কাজ মিটবে, যখন কাজ হবে তখন বেরিয়ে পড়ো, এরকম একটা ব্যাপার। তো এখন এখন দেখো বাবুনের ঘুম পুরোপুরি ভেঙে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো, পুরো একদম ঘুরছে ফিরছে। আর বাবুর তো বিন্দাস মজা, ওকে দেখে মনেই হচ্ছে না বাবু ঘুমিয়েছিল বলে। আর আমি ওই যে এই ড্রেসটা পরে নিয়েছি, এটা খুব নরম, মানে ট্রেনে যাবো যে জার্নি করব কিছু মনেই হবে না। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু এবার ঢুকছে। প্রথমে আমি ভেবেছিলাম এইটা বোধহয় আমাদের ট্রেন নয়, কিন্তু পরে দেখলাম যে না, এটাই আমাদের ট্রেন। ওই জন্য আমি এতক্ষণ ধরে ক্যামেরা করছি। আমার বরকেও জিজ্ঞেস করলাম, ও ঠিক বুঝতে পারলো না প্রথমে, যখন অ্যানাউন্সমেন্ট করলো তখন শুনলো, ও মানে খেয়াল করতে পারেনি। তো এটাই আমাদের ট্রেন ছিল, কিন্তু প্রথমে বুঝতে পারিনি। তো অসুবিধা ছিল না, কারণ আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম মানে আমাদের ঠিকঠাক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আর এইদিকে দেখো এই মালগাড়িটা দাঁড়িয়ে আছে, মানে এইখানের মালগাড়ির যে হুইসেলের আওয়াজগুলো না আমাদের ওখান থেকে, মানে আমরা যেখানে থাকি ওখান থেকে কিন্তু পাওয়া যায়, বেশ ভালোই পাওয়া যায়। আর এই যে দেখো আমরা এখন বসে পড়েছি, বাবু আর ওর পাপার সিট আলাদা জায়গায়, আর আমার আর বাবুনের সিট আলাদা জায়গায়। তো আমাদের এখানে মানে বেডশিট টেডশিট সব পেতে দিয়ে আমি আর বাবুন এখানে শুয়ে পড়বো।
তারপর বাবু আর ওর পাপা আর কি চলে যাবে ওদের যেখানে আছে। বাবু না আমার কোল থেকে নামছে না, ওর ভয় লাগছে, মানে ট্রেনটা দুলছে তো সেই জন্য আমার কোল থেকে নাম। তো যাই হোক, তারপরে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে দিয়েছিলাম, আর সকালে এখন উঠে পড়েছে। উঠে এখন আমরা আবার ওইখানে সিট ছেড়ে এখানে ওর মানে পাপার যেখানে সিট আর কি ওখানে আমরা চলে এসেছি, একসাথেই 4 জন বসে আছি। এখন ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়েছে, আর দেখো কি পরিমাণে রোদ, এত সকালবেলায় এখন 6টা বাজবে, 6:30টাও নয় 6টা বাজবে এখন থেকেই দেখো কীরকম রোদ। তবে পরে অবশ্য মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যার জন্য কোনো অসুবিধা হয়নি। ওয়েদার ঠান্ডাই ছিল, গরম বলে সেরকম খুব একটা বুঝতে পারিনি। তবে বর্ধমানে ঢোকার আগে একটু গরম গরম লাগছিলো, তারপর আবার মানে মোটামুটি ওয়েদার ঠিকই ছিল, খুব একটা প্রবলেম হয়নি। আর সকালবেলায় আমার তো একটু চায়ের চা খাওয়ার একটা ব্যাপার আছে, তো এই যে একটু চা নিয়েছি, আর সাথে তো বিস্কিট আছেই, চা আর বিস্কিট খাচ্ছি। আর বাবু ওরা দুজনে বিস্কিট খেয়েছে। আর চাটা না খুব একটা ভালো ছিল না, মানে কীরকম ধরনের জল জল মতন। এমনি বাইরেকার চা কীরকম আর হবে, তবু ট্রেনের চাগুলো যেন একটু বেশিই জল জল মতন হয়। তবুও মানে রাস্তায় চায়ের দোকানে টোকানে চাগুলো যথেষ্ট পরিমাণে ভালো হয়, কারণ আমরা তো চা খাই মাঝে মাঝে গাড়িতে যখন যাই, কিন্তু এই ট্রেনের চাগুলো যেন একদম অখাদ্য হয়। তবুও একটা নেশা সকালবেলা একটু চা খাওয়ার, আর বাইরে বেরোলে যেন একটু চা খাওয়ার নেশাটা আরও বেশি বেড়ে যায়। ওই জন্য আর কি একটা চা নিয়েছিলাম, দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, বাইরের সিনটা, মানে কখনো মেঘ আসছে কখনো রোদ, তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর বাবুন তো ট্রেনে উঠে খুবই খুশি, খুব একদম লাফালাফি ঝাপাঝাপি। আর দেখো না পুরো একদম জানলার ধারে সিটেও আর কি বসে আছে, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টার দিকেই দেখছিল। আর ওকে এত বলা হচ্ছে যে ওইদিকে রোদ আছে এইদিকে চলে এসো, ও এইদিকে ওর দিদি বসে হচ্ছে জানলার ধারে, আর ও ওইদিকে বসেছে, দুটো আর কি জানলার ধারে বসে রয়েছে। তারপরে আর এক জায়গায় আবার মানে ট্রেনটা একটু থেমেছিল, এটা জায়গাটা মনে হচ্ছে ধানবাদ হবে, ধানবাদ কি যাই হোক। তো এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো এখানে কিছু খাবার নিয়ে আসলো সকালবেলায়। ওদের কিন্তু একবার করে ম্যাগি খাওয়া হয়ে গেছে, তারপরে আবার এইসব আর কি মুখ চাট খাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না যে এইমাত্র রোদ ছিল আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, তো দেখো কীরকম মানে প্রচুর পরিমাণে বৃষ্টি পেয়েছি। আর কখন গরম লাগছিল বলো তো, এই টাইমটা মানে বৃষ্টি শুরু হয়ে যেতে সবাই জানলা টালনা এঁটে দিয়েছিল, তো ওই ভেতরের যে গরম সেই জন্য বেশি গরম লাগছিল। তাছাড়া মানে ওয়েদার ঠিকঠাক ছিল, মানে যখন জানলা খোলা ছিল তখন কিচ্ছু মনে হয়নি, একদম পরিষ্কার ওয়েদার ছিল। আর যখনই জানলাটা বন্ধ করে দিচ্ছে বৃষ্টি আসছে তখনই মানে ভেতরে একটা ভ্যাপসানি গরম। আর এটা কি নদী জানি না, খুব বড় একটা নদী ছিল। আর এখন দেখো ওরা মানে ট্রেনে ওরা কি করছে বলো তো, ওদের কেন ভালো লাগছে, যখন যেটা উঠছে ওরা সেটাই কিনতে ছুটছে। ছোটোবেলায় আমরাও এরকম করতাম, শুধু ওরা নয় আমরাও এরকম করেছি, ট্রেনে বাসে যখন যেটা উঠেছে তখনই সেটা কিনতে ছুটেছি। তো ওইদিকে তার খানিকক্ষণ পরেই তো ট্রেন থেকে নেমে পড়েছিলাম বর্ধমানে। আর এখন দেখো বর্ধমান মানে ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ডে বর্ধমানের যে আলিশা বাস স্ট্যান্ড আছে ওখানে এসেছি টোটোয় করে। স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত টোটোয় করে এসে অনেকখানি সময় লাগলো, প্রায় 15-20 মিনিট মতন টাইম লাগলো আসতে। এসে এখন একটা বাসে উঠে পড়েছি, এই বাসটা আরামবাগ পর্যন্ত, এটা পুরো মানে একদম ডাইরেক্ট আমাদের সোদপুর পর্যন্ত নয়, ডাইরেক্ট সোদপুর পর্যন্ত বাস আছে, কিন্তু আমরা পৌঁছেছি তখন 2:30 বেজে গেছিলো, তারপরে আর বাস ছিল না। আর এটা দেখো বর্ধমানের নদীটা, একদম এই বর্ষাকাল বলে না সমস্ত নদী দেখছি একদম জলে পরিপূর্ণ, একদম ভর্তি জল, যার জন্য আরও বেশি সুন্দর দেখতে লাগছে নদীগুলো। এটা হচ্ছে বর্ধমানের নদী, বর্ধমানের কি নদীটা আমি এখন ভুলে গেছি, যাই হোক। তো এই নদী মানে আসার পথে যতগুলো নদী দেখেছি না সব জলে ভর্তি, আর এটাও দেখছি একদম পুরো জলে টইটুম্বু। এমনকি বাসে যেতে যেতেও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য কাঁচ টাচ বন্ধ করে সেও একদম বিভৎস গরম অবস্থা, নাহলে তো ওয়েদার তো ঠিকঠাকই ছিল। আর এখন দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে রেস্ট নিয়ে তারপরে এই যে এখন বাবার সাথে বসে কথা বলছি। আর দেখো আমাদের এর আগের বারে এসে দেখিয়েছিলাম না যে পেন্ট হচ্ছে, আর পুরো কমপ্লিট হয়ে গেছে, ঘরটা কি সুন্দর লাগছে তাই না, পেন্টটা ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আর কালারটাও দারুণ হয়েছে। আর বাবা তো এখন আগের থেকে সুস্থ আছেই,
তো মানে সোজা হয়ে এতদিন শুয়ে থাকতো একদম স্ট্রেট, তো এখন দেখছি কাত হয়ে শুটছে, আস্তে আস্তে নিজে নিজেই উঠে বসছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এটা হচ্ছে আমার বড় মাইমা এসেছে, আছে কদিনই। তো মা তো একা, সেই জন্য বড় মাইমা এসে আছে। আর এইদিকে দেখো ওরা এলেই তো কোথায় কি খেলনা আছে না আছে শোকেস থেকে বের করে খেলতে আরম্ভ করে দেয়, তো ওই সব বের করে নিয়ে এসে খেলতে আরম্ভ করে দিয়েছে। এগুলো না কাঠের খেলনা, এগুলো মানে মায়ের বিয়ের কিছু গিফট আছে, প্লাস আমরা যখন ছোটো ছিলাম তখন মানে মেলা থেকে কেনা কিছু জিনিস আছে, মানে আমাদের ছোটোবেলার জিনিস। আর এইটা একটা খুব সুন্দর পালকি ছিল, যেটা মা বিয়েতে গিফট পেয়েছিল। তো পালকিটা ভেঙে গেছে, বাবুনরাই খেলতে খেলতে কখন ভেঙে দিয়েছে। আর এই ময়ূরটাও ছিল মায়ের মনে হয় বিয়ের গিফট, যেটার একটা মানে দেখছি খুলে গেছে, এবারে এসে দেখছি খুলে গেছে। কি বলো তো, ঘরে তো কালার হচ্ছে, তো এদিক ওদিক সরানো এই সব হয়েছে, যার জন্য মনে হয় ধাক্কা লেগে কিভাবে খুলে গেছে। জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, এরকম কাঠের জিনিস এখনও পাওয়া যায়, কিন্তু এতটা সুন্দর পাওয়া যায় না। আর এই হলো মায়ের ঠাকুর, যেটা আছে হচ্ছে আমাদের পুরনো রুমের একটা ঘরের ধারের দিকে। আর এই ঠাকুরের পিকচারটা তোমরা আমার ওখানেও দেখেছো। এই হচ্ছে মায়ের গণেশের। তো এখন এবার সবাই মিলে একটু বসে গল্প করব। আর ব্লগটা আমি রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, টাটা।